রিয়াসাদ আজিম, তাকে আমরা সবাই চিনি। সে একজন ক্রীড়া সাংবাদিক, বলতে গেলে দুর্ধর্ষ একজন সাংবাদিক। এই যে রিয়াসাদ আজিম, তার কথা বলার অ্যাপ্রোচ এবং সংবাদ উপস্থাপনের যে একটা ধরন আছে, এবং অন্যকে প্রশ্ন করার যে একটা অ্যাপ্রোচ থাকে, এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। বিশেষ করে ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা আছে, অনেকে আছে যে তার সাথে কথা বলতে ভয় পায়, কারণ যে প্রশ্নগুলা সে করে একদম এগুলার মানে জবাব নেই কর্মকর্তাদের কাছে। তো আসলে এরকম একজন সাংবাদিক, বলতে গেলে সাহসী একজন সাংবাদিক, তার আসলে ব্যক্তিপ্রেম থাকা উচিত না, যেটা আমি রিয়াসাদ আজিমের ভিতর দেখি। এই যে উদাহরণটা দিচ্ছি, তামিম ইকবালের সাথে বিপিএল এ অ্যালেক্স হেলসের একটা ঝামেলা হইলো। সেখানে সবাই আসলে আসলে দোষারোপ করছিল হচ্ছে অ্যালেক্স হেলসকেই। মানে একপক্ষ ভাবে তামিম ইকবালকে যে সবাই দোষারোপ করতেছে, এমন কিন্তু ছিল না। তবুও একদিন পরেই রিয়াসাদ আজিমের পার্সোনাল যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তামিম ইকবালকে আমন্ত্রণ জানায়, একটা ইন্টারভিউ নেয়, এবং সেখানে সব বিষয়গুলো খোলসা করে তামিম ইকবালকে নির্দোষ প্রমাণ করে। তামিম ইকবাল সে তার নিজের মতো করে বলে অ্যালেক্স হেলস তার কাছে আসছিল এবং মুখ বাঁকা করে হ্যান্ডশেক করছে, যার জন্য আমি বলছি যে কি বলবা সরাসরি বলো, সামনাসামনি বলো। এরকম একটা ব্যাপার। অন্যদিকে অ্যালেক্স হেলসকে জিজ্ঞেস করা হলে তিনি বলে যে আমি কিছুই বলিনি। তো এরকম একটা ঘটনা ঘটছে। তো একজন প্লেয়ার বা একজন মানুষ সাধারণত তার ইচ্ছা মতো মুখ টুক বাঁকা করতেই পারে। এটা এখন নিজের দিকে টেনে বা এটা নিয়ে ঝামেলা করা, আসলে এটা কতটা যৌক্তিক সেটা একটা প্রশ্ন থেকেই যায়। তো পরবর্তীতে আমি ব্যক্তিপ্রেম কি জন্য বলতেছি, এই যে তামিম ইকবালকে নির্দোষ প্রমাণ করলো, পরবর্তীতে সাব্বির রহমানের সাথে মাঠের মধ্যে একটা ঝামেলা হলো। একজন জুনিয়র ক্রিকেটার, তার সাথে যে ব্যবহারটা তামিম ইকবাল করছে, যেটা কিন্তু আসলে আহ, মানে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে। তামিম ইকবাল সাব্বির রহমান ফিল্ডিং করতেছিল, বল একটা ফেক ফিল্ডিং এর মতো একটা ফিল্ডিং করছে, যদিও ওইটা ফেক ফিল্ডিং এর আওতায় পড়ে না। তারপর তামিম ইকবাল সেটাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে, সাব্বিরের সাথে গালাগালি করছে, এক প্রকার হুমকি দিছে। তো এই জিনিসটা দর্শকের কাছে এমন ভাবে লাগছে যে পুরা দোষটাই তামিম ইকবালের। সেখানে ওই ভিডিওতে যে অ্যালেক্স হেলসের সাথে ঝামেলা হলো, ওইটা খোলসা করলো, যদিও তামিম ইকবালকে সবাই দোষ দেয়নি। এখানে সম্পূর্ণ দোষ তামিম ইকবালকে দিচ্ছে, কিন্তু রিয়াসাত আজিম একবারও তামিম ইকবালকে নিয়ে আসলো না এবং জিনিসটা খোলসা করার চেষ্টা করলো না। ধরতে গেলে এক প্রকার এইটাকে ব্যক্তিপ্রেম বলে। একদম ওপেন দেখা যাচ্ছে তামিম ইকবালের দোষ, যার জন্য তামিম ইকবালের কাছে হয়তোবা প্রশ্ন নেই, তামিম ইকবালের কাছে এর উত্তর নেই। সেই জন্য তামিম ইকবালকে তারা সে তার চ্যানেলে আনলো না এবং জিনিসটা খোলসা করলো না। এই জন্য আমার কাছে মনে হয় যে এরকম সাংবাদিকের আসলে এরকম ব্যক্তিপ্রেম থাকা উচিত না। একদম একদম ওপেন থাকা উচিত সবার ক্ষেত্রে, এক ভালো হোক খারাপ হোক। এইটা আমার কাছে মনে হয়।